হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমি আবার ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম অনেকদিন পরে। তো মৌ সামন্ত চ্যানেলে কিন্তু তোমাদেরকে আরও একবার আমি ওয়েলকাম জানাচ্ছি। তো আর ভিডিওটা যারা নতুন দেখছো তারা আমার ভিডিওটা ফলো করে দিও। আর আমার তো ইউটিউব চ্যানেল আছে মৌ সামন্ত চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ওকে বন্ধুরা, এখন আমি দেখো স্নান টান করে নিয়েছি, আজ যেহেতু বৃহস্পতিবার। তো আমি দোকানের কাজবাজ করার পরে স্নান অনেকক্ষণ আগে করেছি, এখন বাজে 4টে, বিকেল 4টা বেজে গেছে। আমি এখন এসেছি রোদে, মানে চুলটা শুকনো করব বলে, কিন্তু রোদ কোথাও পাচ্ছিলাম না। এই একটা সমস্যা, শীতকালে যেন মনে হয় রোদের পেছনে পেছনে আমাদের ছুটতে হয়। তাই দেখো আমি কোথা থেকে ছুটছি, এই দোতলা থেকে রোদ নেই বলে আমি আবার 3তলার ওপরে উঠেছি, যেখানে আমি জীবনে মানে কোনো দিনই উঠিনি 3তলাতে। তো এই যে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমাদের বিল্ডিং না, ওখানে যে বিল্ডিংটা দেখা যায় আমাদের বাড়ির কাছেই একদম। এই দেখো, রোদ যে আমার কাছে আসছে না, চুলটা শুকনো করবো, আমাকে দোকান যেতে হবে। তো ওই জন্য আমি বলে চুলটা তাড়াতাড়ি করে শুকনো করে নিই। আর তো এখন মানে পাখার হাওয়াতে দিলে আমার ঠান্ডায় কাঁটা বাড়িয়ে যাবে গা দিয়ে। তা এখন দেখো এই যে আমার বদমাস মেয়ে চলে আসে, এই যে সিঁড়িটা দেখছো না, এখানে আমি কোনোদিন উঠি না ভয়ে, এই সিঁড়িগুলো দেখলেই আমার ভয় লাগে। আমার বড় মশাই করে রেখে দিয়েছে। তো এই যে আমার বদমাস মেয়ে, তাকে দেখো না আমি মজা ভরিয়ে দিয়েছি। আর কি বদমাস, শুধু না মজাগুলোকে ভিজিয়ে দেয় দেখে, এই দুটোই মজা মাত্র বেঁচে ছিল, তাই জন্য ওকে কি করেছে, এই যে পরিয়ে দিয়েছি। দু রকমের দু পায়ের আলাদা আলাদা মোজা পরিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি দেখি ভেতরের দিকে যাই। দুপুরে আমার কিছু খাওয়া হয়নি, তাই জন্য না বড্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেলো। কি করব, তাই জন্য দেখো আমি রুটি নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য দেখো রুটি তড়কা আর গুড় নিয়ে নিয়েছি। বৃহস্পতিবার একটু বেশি মানুষ গুড় খায়, কারণ এখানে আজকের দিনে পিঠে হয়। আর আমার বাড়িতে কাল মানে আগের বৃহস্পতিবার পিঠে হয়েছে, তাই এই বৃহস্পতিবার আর পিঠে করেনি মা। আজকে আমি রুটি করেছি, রুটি তড়কা আর এই যে গুড় নিয়েছি। আমার এই যে পিঁপড়ে চলে এসছে গুড়ের লোভে। তো পিঁপড়েটাকে দেখে নাও একটু, পিঁপড়েটা মুখে এখনো খেয়ে এসছে নিচে, তারপরেও আবার উপরে এসেছে খাবে বলে গুড়টা। ওর এত মিষ্টি খেতে পছন্দ না কি বলবো। আর আমার বাড়িতে সবসময় মিষ্টি অ্যাভেলেবেল, তবু এত মিষ্টি খেতে পছন্দ করে। ও যেমন পছন্দ করে, আমার রনিও সেরকম মিষ্টি খেতে পছন্দ করে প্রচণ্ড। তো এই যে আমিও খাবো, আমার তো খুবই খিদে লাগছে, কি করব। ওকে ফার্স্টে আমি তড়কাটা দিয়ে খাইয়ে দিচ্ছি। আর বড়মাসে আজকে মানে কালকে থেকে নাইটে ডিউটি গেছে, এখনো বাড়ি আসেনি। ও একদম আসতে সন্ধে হয়ে যাবে দেখে আমি বলি দূর, আমি আর রান্না করব না, একদমই মানে রাতের খাবার করে দিই। বলতে এই যে রাতের খাবার করে নিয়েছি, কি শান্তি, সত্যি হাই হাই, মুখ থেকে গড়ে চলে গেল। কার কার এরকম গুড় দিয়ে রুটি খেতে ভালো লাগে? আমার না মাঝে মধ্যে ভালো লাগে, সবসময় ভালো লাগে না, তাই জন্য খুব সামান্য নিয়েছে। আর আমার বড়মশাই যদি জানতে পারে যে আমি মিষ্টি দিয়ে মানে গুড় দিয়ে রুটি খাচ্ছি না, ওকে আমাকে খেয়ে ফেলবে একবারে। তবু আমি ভিডিওটা করছি, ওকে আর কিছু বলছি না। এই যে আমার দেখো আমার মেয়ে কি করছে, দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছি, হচ্ছিল না, বলছে তুমি অল্প অল্প করে দিচ্ছ, তাই জন্য দেখো বেশি বেশি করে নিয়ে নিচ্ছে। আমার মা ডাকছে, একটু নিচে যাই, দাঁড়াও দেখি। মা ডাকছিল নিচে জল ভরার জন্য, আর আমি জল ভরতে এসে দেখি এই অবস্থা। এই দেখো আমার মেয়ে রনির কাছে কি করছে, রনিকে যেন ও কি পেয়ে যায়। আর রনিকে আজকে ঠান্ডা, এত ঠান্ডা লাগছে না, ও চোখ টোক ফুলে গেছে দেখে আমি বললাম যে মা সোয়েটারটা পরিয়ে দাও, ওরও বেশ ঠান্ডা লাগছে মনে হয়। তো ওই জন্য রনিকে ঠান্ডা লাগছে বলে যাকে চুপচাপ বসে আছে। আর আমার বদমাস মেয়ে তার কাছে সারাদিন তাকে জ্বালাতন করাচ্ছে। তো এদিকে আমার জল টল ভরা হয়ে গেছে, জল টল ভরছি এখনো পর্যন্ত, খুব অল্প করে জল মানে এত আস্তে এখন জল পড়ছে না। মা কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা তো দোকানে চলে গেছে, এবার আমিও দোকানে যাব। এই যে কখন থেকে জল পড়ছে ঝিরিঝিরি ভাবে। তো আমাকেও যেতে হবে, অনেকটাই দেরি হয়ে গেল, আমাকে সন্ধ্যে টন্ধে দিতে হবে, প্রচুর দেরি হয়ে গেছে। আমাকে এবার দোকান যেতে হবে, নাহলে বড়মশাই চলে আসবে। ভিডিওটা এখানে আমি শেষ করছি বন্ধুরা, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।